জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পারায়ণ পাঠ এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 206, পর্ব 320। এর আগের পাঠে আমরা দেখেছি যদু মল্লিকের উদ্যান বাটিতে পারায়ণ পাঠের শেষ দিন অর্থাৎ সপ্তম দিনে নগর সংকীর্তনের আগে নবদ্বীপ গোস্বামী এবং পারায়ণ পাঠের পাঠক বামুন এর সঙ্গে এক ভীষণ তর্ক সৃষ্টি হয়েছিল। তারপর সেই তর্ক শেষ হয়, কোন রকমে পাঠ শেষ করেন পাঠক বামুন খুব তাড়াতাড়ি করে। তারপর নগর সংকীর্তন শুরু হয়। সেই নগর সংকীর্তনে ঠাকুর আপনি মেতে জগৎ মাতান। প্রথমে ঠাকুর নিজে সেই নগর সংকীর্তনে দ্রুত গতিতে গিয়ে নাচতে শুরু করলেন এবং সকলকে মাতাতে শুরু করলেন। কিন্তু যিনি পাঠক বামুন ছিলেন তিনি দিব্যি করেছিলেন যে জীবনে কোনোদিন এই নগর সংকীর্তনে তিনি নাচবেন না। এবং প্রায় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তিনি সত্যি সমস্ত বেগকে উপেক্ষা করে, ঠাকুরের টানকে উপেক্ষা করেও নিজেকে স্থির রাখতে পেরেছেন। পুথিকার তখন বলছেন যে, কে তুমি হে পাঠক ব্রাহ্মণ, তোমার চরণধুলি পেলেও নিজেকে ধন্য বলে মনে করি। তুমি ঠাকুরের প্রচার প্রকাশ উন্মোচন করো, ঠাকুরের লীলাকে দেখাও তুমি। তারপর কি হলো সেটি আজকে আমরা পাঠ করব। শোনো মনে কি ঘটন হইল হেন কালে, সমাধিস্থ প্রভুদেবে ভাবেরও বিহু বলে। প্রভুর প্রফুল্ল মুখরাবিন্দ আনন্দের ভরে, ভাবের উচ্ছ্বাস ছটা খেলে তদুপরে। শ্রীঅঙ্গ শিহরে প্রভু তাহায় কম্পন, কখনো পুলক চোখে ধারা বরিশন, কখনো বা সেদ জল অবিরল ঝরে, কখনো অবশ অঙ্গ ঢলে ঢলে পড়ে। গোড়া ভক্ত নবদ্বীপ গোস্বামী ব্রাহ্মণ, বারে বারে বন্দি তার দুখানি চরণ। কমলা সেবিত পদ প্রভুর ধরিয়া, প্রেমাবেশে ঢালে অশ্রু ঝরে গণ্ড দিয়া। বিষম কঠিন লোহা সুকঠিন কায়, সুতীক্ষ্ণ অসির ধার হাসিয়া উড়ায়। সিদ্ধ বাক্য মহামন্ত্র যে মন্ত্রের বলে, কঠোর কুলিশ যে বা সেও শুনে গলে। তাও ঠেলে লোহা পায় না হয় কোমল, কঠিনতা গুণ তাই এতই প্রবল। কিন্তু যেন হেন লোহা কত শক্ত প্রাণ, আগুনের তেজে হয় ফেনেরও সমান। শক্ত তেন জ্ঞানপন্থী পাঠক ব্রাহ্মণ, শ্রীপ্রভুর তেজ বলে অকথ্য কথন। দ্রবিয়া অবশ অঙ্গ ঢলে ঢলে পড়ে, জ্ঞানের কাঠিন্য ভাব গেছে একেবারে। ভয় লজ্জাহীন এবে নবদ্বীপে কয়, গোসাই বামুন তুমি প্রভুর তনয়। জীবের মঙ্গল যদি তোমার কামনা, দেখাও পরমহংস বটে কঞ্জনা। কিরূপ স্বরূপ তার কিরূপ চেহারা, আমি বৃদ্ধ অতিশয় দৃষ্টিহীন হারা। এত বলি বসিল যেমন দ্বিজ বর, কৃপা ভরে কৃপাময় কৃপারও সাগর। দ্রুত গতি বায়ু যেন আর কেবা রাখে, দক্ষিণ চরণ দিলা ব্রাহ্মণের বুকে। পরম সম্পদাস্পদ প্রভুর চরণ পাইয়া তখনই উঠে পাঠক ব্রাহ্মণ। সমুদিত চৈতন্য দীনেশ সমজ্জ্বল, রামকৃষ্ণ স্তুতি গায়ে হইয়া বিহুবল। দেখো মনে শ্রী প্রভুর কৃপার চেহারা, হৃদয় আকাশে স্থির বিজলির পারা। করে করে সুধার কিরণ খরে তাই, সুশীতল সুখ স্পর্শ জীবন জুড়ায়। পরম আয়াস তবু অলসনা আসে, মত্ত হয়ে মহানন্দে সিন্ধু নীরে ভাসে। মহাবলে বলি এবে বৃদ্ধ ব্রাহ্মণ, সংকীর্তনে নৃত্য করে প্রকৃত যেমন। রতিমদে মত্ত করি কমলেরও বনে, অতুল আনন্দময় অঙ্গ সঞ্চালনে। প্রভু সনে সংকীর্তনে এত সুখ পায়, ইচ্ছা হয় যেন হেন কভু না ফুরায়। পারায়ণ কার্য এবে নহে সমাপন, বুঝিয়া করিলা প্রভু শক্তি সংবরণ। প্রভু সংবরিলে শক্তি থামিল সকলে, কিন্তু উপভোগ্য সুখ হৃদি মাঝে খেলে। সমভাবে তিল অনুকণা নহে কম, প্রভু সঙ্গ সুখ নহে কভু বিস্মরণ। পাঠক ব্রাহ্মণ প্রথমে
বহুক্ষণ প্রায় শেষ অবধি নিজেকে স্থির রেখেছিলেন। এক যে তীব্র বেগে ঠাকুর নিজে মেতেছিলেন এবং সকলকে মাথায় রেখেছিলেন, সেইখানে সেই বেগ পাঠক ব্রাহ্মণ প্রতিহত করছিলেন, নিজেকে কন্ট্রোল করে রাখছিলেন, কিন্তু শেষ অবধি তিনি সেটি রাখতে পারলেন না। শেষকালে দেখা গেল যে না, তিনি দ্রবীভূত হয়েই চলেছেন প্রায়। তখন তিনি নবদ্বীপ গোস্বামীকে বলছেন, দেখাও তোমার পরমহংস কুঞ্জন, যদি ক্ষমতা থাকে তার কিরূপ চেহারা তিনি আমাকে দেখান। আমি অতি বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, আমি সেই রকম দৃষ্টিশক্তিহীন, তাকে দেখার মতো দৃষ্টিশক্তি আমার নেই। তুমি যদি পারো তাকে বলো আমাকে তার রূপ দেখাতে। এই যখনই বললেন, ঠাকুর তো ততক্ষণে ভাবে বিহ্বল হয়েছিলেন, সমাধিস্থ হয়েছিলেন প্রায়। এই কথা শোনার পরে তারা এখানে বলছেন, কিন্তু ঠাকুর একটু দূরে ছিলেন। দ্রুত গতিতে হাওয়ার বেগে ছুটে এসে ঠাকুর সঙ্গে সঙ্গে তার ডান পা ব্রাহ্মণের বুকে রাখলেন। দক্ষিণ পদ বুকের উপরে স্থাপন করার সঙ্গে সঙ্গে পাঠক ব্রাহ্মণের হৃদয়ে চৈতন্য উদয় হল। তিনি পরম সম্পদাস্পদ প্রভুর চরণ পেয়ে ধন্য হয়ে গেলেন। তখনই পাঠক ব্রাহ্মণ সমুদিত চৈতন্য দীনেশ সমুজ্জ্বল রামকৃষ্ণ স্তুতি গায়ে হইয়া বিহ্বল, তিনি রামকৃষ্ণ স্তুতি গাইতে শুরু করলেন। আস্তে আস্তে তিনি এবার আবার নিজেকে মিলিয়ে দিলেন ওই কীর্তনের দলে, তিনি গাইতে থাকলেন, নাচতে থাকলেন। এইবার ঠাকুর দেখলেন যে না, এইরকম চলতে থাকলে পারায়ণ পাঠের শেষ দিনে সমস্ত কাজ সেরে ওঠা যাবে না। তাই তিনি নিজেকে সংবরণ করলেন এবং তার সংবরণের সঙ্গে সঙ্গে অপরেও সকলে আস্তে আস্তে থেমে গেল। কিন্তু থামলো বটে, কিন্তু তাদের হৃদয়ের মাঝে এক আনন্দ রেশ রয়ে গেল। সেই রেশ যেন একদম ভোলার নয়, ঠাকুরের সঙ্গ সুখ যেন কখনোই ভোলার নয়, সেইটি তারা হৃদয়ে রেখে দিলেন। জয় ঠাকুর।